চ্যানেল আইয়ের একজন নারী সাংবাদিককে আমাদের একজন ভলান্টিয়ার নিজে রিসিভ করে অনুষ্ঠানে নিয়ে গেছেন এবং তিনি অনেকক্ষণ ধরে নিউজ ও ফুটেজ সংগ্রহ করেছেন। তাহলে এটা তৃতীয় কোনো পক্ষ অতি উৎসাহী হয়ে করতে পারে। এবং এমি জান্নাত এটা আমাকে কেন বললেন? আমি তো এই দায়িত্ব আমার উপর কোনোদিন নয়, আমি তো তাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে গেছি এবং একটা পজিটিভ একটা মানসিকতা নিয়ে গেছি যে আসুক না আলেমরা, উদ্যোক্তা হিসাবে আসুক, ইনভেস্ট করুক, আমাদের কম্পিটিটিভ বিজনেস হোক। আমি ওখানে দেখলাম যে আবার ওই তারা আচার, এই বিভিন্ন ফলের আচার, রসুন, মধু, তারপর স্পাইসেস, মশলা, এগুলো প্যাকেট ট্যাকেট করে তারা ওই বাজারে ছাড়তেছে। আমি এটাকে মনে করছি যে আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, আর্থিক সচ্ছলতা আসবে, বাজারে একটা কম্পিটিটিভ বাজার হবে। এটা যদি বাইরে যায় তাহলে বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে। এটা তো ভালো উদ্যোগ। এই এই বড় মানসিকতা নিয়ে আমি ওখানে গেছি। আমি এটা 11:30টার আগ পর্যন্ত জানতাম না যে কোনো নারী সাংবাদিককে ওখানে প্রবেশ করতে দেয়নি, আমার কেউ এটা বলেও নাই। কিন্তু অন্যান্য সাংবাদিকরা ছিলেন। রোকন আইনের কথা হয়তো বলা যাচ্ছে যে একজন নারী সাংবাদিক চ্যানেল আইয়ের ওনারা নিয়ে গেছেন। তাহলে অতি উৎসাহী কেউ এটা করলো কি না, এটা রোকন রাইয়ান তো এটা বলতেছেন যে আমাদের অজ্ঞাতে এটা হয়েছে।